হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। চলুন কি রেসিপি শেয়ার করব সেটা বলি। সেটা হচ্ছে একটা পনিরের আইটেম। আমি কীভাবে নিরামিষের দিনে, মানে আজকে যেহেতু শনিবার, আমি শনিবারে কীভাবে পনির করি, কিভাবে করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা এবারে আমি গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে দেখুন টমেটোগুলো ছেড়ে দেবো। টমেটোগুলো ছেড়ে দিয়েছি। এবারে আমি টমেটোগুলো দিয়ে নেড়ে নেব। টমেটোগুলোকে আমি ভালো করে ভাজতে দেবো। এইভাবে আপনারা যদি বাড়িতে পনির রান্না করেন, কেউ বুঝতেও পারবেন না আপনি পনিরটা বাড়িতে করেছেন না দোকান থেকে আনিয়েছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি এই ক্যাপসিকামটা আর টমেটোটা ভালো করে ভাজতে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো গোটা জিরে সামান্য, আর এর মধ্যে আমি দেব, দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মাপ মতো দিয়ে মিশিয়ে নেব। আমার এখানে অনেকটা তেল বেঁচে গেছে, তো এই তেলটা আমার কাজে লেগে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দেব, আর এই দুটো টুকরো মতো আদা দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমার মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে আমি এই মশলাটাকে তুলে নিয়ে নেব। আর তুলে নিয়ে আমি কি করব, এটাকে পেস্ট করে নেব। শুধু এইটুকু না, আমি এর সাথে আরেকটু জিনিস পেস্ট করব। সেটা হচ্ছে, দেখুন এই বাটিটাতে আছে চাল মগজ কিছুটা, দেখুন এটা আছে হচ্ছে, চিনতে পাচ্ছেন, সাদা তিল, আর এখানে আছে হলো 4 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। এটাকে আগে আমরা গুঁড়িয়ে নেব। তারপরে এই মশলাটা দিয়ে আমরা কি করব, একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাহলে আমরা সেটা করে নিই। দেখুন আমি এই মিক্সার জারে সবটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি মিক্সারটা পেস্ট করে নেব। পেস্টটা করার পর দেখুন কি সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। এবারে আমি এই যে তেলটায় আমি দিয়ে দেবো, এবারে পনিরগুলোকে ছেড়ে দেব। আমি এই তেলে এবারে আমি এখানে 400 গ্রাম পনির ব্যবহার করেছি। এবারে আমি পনিরগুলোকে
ঠিক এইভাবে ভেজে নেব। এই তেলটায় আমি এবারে পনিরটাকে কিছুক্ষণ হতে দেব। খুব বেশি না, জাস্ট হালকা। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলো এই প্লেটটার মধ্যে তুলে রাখছি। খুব সুন্দর কালার চলে আসে পনিরগুলো দিয়ে। দেখুন, এবারে আমি এই তেলে এই মশলাটাকে দিয়ে দেব। এই সময় আঁচটা একদম কমিয়ে দেবেন। দেখুন, আমি মশলাকে ঝেড়ে দিয়েছি, আর আমাকে একটু সামান্য জলও দিতে হয়েছে, কারণ মশলাটা খুব টাইট হয়ে গেছিলো। আমি মিক্সার গ্রাইন্ডারকে একটু জল দিয়ে আমি এবারে মশলাটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবো। দিয়ে এবারে আমি মশলাটাকে হতে দেব। আমার মশলাটা ফুটছে। এবারে আমি এর মধ্যে সামান্য, দেখুন ঠিক হাতে করে এইটুকু সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। কি সুন্দর দেখুন, ঘন একটা কি সুন্দর ঠিক টেস্ট হয়েছে। আঁচটাকে একটু কমিয়ে দেবেন এই সময়। এবারে আমি এই পনিরগুলোকে ঢেলে দেব। দেখুন, আঁচটাকে একটুখানি ফুটছে, দেখুন আস্তে করে, যাতে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে তেলটাও বেরিয়ে আসে আর মশলাটাও আরেকটু ভালো করে তৈরি হয়ে যাক। এবারে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি আবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। এবারে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, একদম রেডি হয়ে গেছে আমার এই পনির। আমি এইভাবেই পনিরগুলো রান্না করি, আপনারাও ঠিক এইভাবেই রান্না করবেন। এবারে আমি একটা বাটির মধ্যে পনিরটাকে ঢেলে নেব। আমি এমন কিছু তেল ব্যবহার করিনি যে ওপর দিয়ে তেল ছড়িয়ে আসবে, কারণ যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে খায় না কিন্তু আমার মেয়ে যেহেতু খায়, সেই জন্য আমি একটু হালকা করেই রান্না করি। কিন্তু যদি ভেবে থাকে, মানে অনেকেই ভাবতে পারেন আপনারা যে তেলটা বেরিয়ে আসছে না, কেমন হবে, কিন্তু আপনারা ঠিক এইভাবে যদি রান্নাটা করেন দেখবেন খুবই সুন্দর খেতে লাগে। ভালো করে দেখুন, উপর দিয়ে হালকা করে তেলটা বেরিয়ে আসবে, দেখছেন? এখানটা দেখুন, এই দেখুন।
কারণ আমি মনে করি অত্যাধিক তেল শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। যেহেতু বাচ্চা খাবে সেই জন্য এমনভাবে রান্না করা উচিত সেই রান্নাটা যাতে সবাই খেতে পারে। আপনারাও নিশ্চয়ই একই মত হবেন। তো আমার পনিরের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিলাম। আমার রেসিপিটা একদম রেডি। অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। থ্যাংক ইউ। সোহিনী ঘোষের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।